ভালো আয়রোস্কানের আশায় ২০২৩ সালের নভেম্বর মাসে মালয়েশিয়ায় আসেন প্রায় ২০০ বাংলাদেশি শ্রমিক। অনেকেই নিজের সহায় সম্বল বিক্রি করে, কেউ বা আবার চড়া সুদের ঋণ নিয়ে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করে পাড়ি জমান দেশটিতে। প্রথম দিকে ধাপে ধাপে ৪ মাসের বেতন পরিশোধ করলেও সবশেষ ৫ মাসের বেতন আটকে দিয়েছেন নিয়োগকর্তারা। এমনকি বেতন না দিয়ে উল্টো হুমকি ধামকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে কোম্পানির চত্বরে জড়ো হন শ্রমিকরা। এর আগে পাওনা বেতন পাওয়ার দাবিতে অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য নিয়ে ৪ বাংলাদেশিকে ৫ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেশে ফেরতও পাঠায় কোম্পানিটির নিয়োগকর্তারা। এসব শ্রমিকদের ৩ ঘন্টা ওভারটাইম সহ প্রতিদিন ১২ ঘন্টা করে কাজ করিয়ে নিচ্ছেন কাওয়াগুচি নামের এই কোম্পানি। এমন অবস্থায় থাকা খাওয়া সহ নানা সমস্যায় পড়েছেন অনেকেই। এ সময় নিজেদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা বেতন রানিং করবেন, প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে ক্লিয়ার করে দিবে, কিন্তু তারা সেই আশ্বাসটুকু ভেঙে দিয়েছে। এমন অবস্থায় আমাদের যে পরিবার আছে, আমরা দেশ থেকে অনেক টাকা ঋণ করে এসেছি, ঋণ দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। কোম্পানি, আমরা যখন কোম্পানির কাছে এগুলো বুঝিয়ে বলি, তারা গড়িমসি করতেছে, তারা বেতন দিতে চাচ্ছে না, বিভিন্ন ধরনের থ্রেট প্রদান করতেছে, আমাদের দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় আসার পর দেশটির বিভিন্ন প্রদেশে অনেককেই আটকে রাখার অভিযোগও রয়েছে। চাকরির পাশাপাশি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। শ্রমিকদের এসব সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।